নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি? আমার বিশ্বাস আপনি ঈশ্বরের দয়ায় সম্পূর্ণ সুস্থ আছেন আর সুরক্ষিত আছেন। আর আমার সৌভাগ্য যে আমি আপনাকে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আরেকবার স্বাগত জানানোর সুযোগ পেয়েছি। আপনি কি প্রথমবার আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন? তাহলে আপনাকে বলি যে এই অনুষ্ঠানে আমরা ঈশ্বরের বাক্য বাইবেল থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আর এখন আমরা আমাদের এই অধ্যয়নে বাইবেলের পুরাতন নিয়মে বর্ণিত দ্বিতীয় পুস্তক যাত্রা পুস্তক থেকে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস এই অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনার ভালো লাগবে। আপনি নিয়মিত আমাদের সঙ্গে থাকবেন। আর যদি আপনি নিয়মিত আমাদের সঙ্গে আছেন তাহলে অবশ্যই আমাদেরকে আপনার মতামত জানান যে কেমন লাগছে আপনার এই অনুষ্ঠান, ঈশ্বরের বাক্য কিভাবে আপনার জীবনে কাজ করছে আমরা সত্যিই জানতে চাই। আর আপনার মতামত আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। দয়া করে আমাদেরকে জানান। আসুন আজকে আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে ঈশ্বরের প্রশংসা করি। প্রেমের কথা ভুলি কেমনে, আমি মুক্তি পেলাম তোমার প্রেমের বন্ধনে, আমায় নিজের হাতে ধরে চালাও আপন করে, দুঃখের রাতে কখনো সুখের ঘরে। আমার যত ব্যথা সে শুধু তোমারই, কালভেরি ওই ক্রুশে আছে শক্তি আমারই, তোমার আত্মবলিদানে মুক্তির লগনে আমি মুক্তি পেলাম তোমার প্রেমের বন্ধনে। আমরা বাইবেলের পুরাতন নিয়মে বর্ণিত যাত্রা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমরা দেখলাম ইসরায়েল জাতি মিশরের দাসত্ব থেকে মুক্তি পেয়ে সেই প্রতিজ্ঞাত দেশের উদ্দেশ্যে এগিয়ে চলেছে, নিস্তার পর্ব পালন করেছে এবং ঈশ্বর তাদের প্রথম জাতকে রক্ষা করেছেন। তাদের সামনে আছে মরুপ্রান্তর, আর ঈশ্বর তাদের সহবর্তী অগ্নিস্তম্ভ এবং মেঘস্তম্ভ রূপে। আমরা আরও দেখলাম ঈশ্বর চান তারা যেন তার বাধ্য হয়। এখানে আমরা বিশেষ শিক্ষার বিষয় দেখেছি যে ঈশ্বর চান যেন আমরা তাকে আমাদের জীবনে প্রধান স্থান দিই। আজকে আমরা 14 অধ্যায় থেকে দেখব। ইসরায়েল জাতি প্রতিজ্ঞা ভূমিতে যাওয়ার উদ্দেশ্যে প্রান্তরে যাত্রা করছে। ফরৌন এবং তার সৈন্যদল ইসরায়েলকে ধরার জন্য তাড়া করছে। ফরৌনের চরেরা ইসরায়েলকে লক্ষ্য রেখেছে। যখন তারা মিশর পরিত্যাগ করেছে তখন মিশরীয়রা বুঝতে পেরেছে তাদের দাসত্ব এবারে কে করবে। ঈশ্বর বলেছেন যখন তারা ভাববে যে ইসরায়েল ধরা পড়ল তখনই তিনি তাদেরকে রক্ষা করবেন। হয়তো আপনি ভাববেন যে 10টি আঘাতের পর মিশরীয়রা একেবারে সংকটের মধ্যে আছে, কিন্তু ঘটনা তা নয়। এখনও তারা ভাবছে যে ইসরায়েলের বিরুদ্ধে চরম কিছু তারা করতে পারবে। ফরৌন ইসরায়েলের বিরুদ্ধে 600 রথ এবং সৈন্যবাহিনী নিয়ে আসছে। মনে হয় যেন ইসরায়েল জাতি তাদের সামনে অসহায়, তাদের যেন করার আর কিছুই নেই। আবার তাদের সঙ্গে আছে পশুপাল, মহিলা এবং শিশুরা। তাদের সামনে লোহিত সাগর আর পিছনে আছে ফরৌন এবং তার সৈন্যদল। ইসরায়েল জাতি নিজেকে অসহায় মনে করেছে। তাদের সামনে মৃত্যু। তারা মোশির বিরুদ্ধে বচসা করেছে। তারা যখন মিশরে ছিল তখন দাসত্ব থেকে মুক্ত হওয়ার জন্য ক্রন্দন করেছিল। ঈশ্বর তাদেরকে সুযোগ দিয়েছেন, তারা মুক্ত হয়েছে। কিন্তু কয়েক মুহূর্ত পরেই বিপদের মধ্যে পড়ে আবার সেই মিশরেই ফিরে যেতে চাইছে। এবারে লক্ষণীয়, ঈশ্বর তার লোকেদের জন্য কি করেন।
ঈশ্বর ছাড়া তারা অসহায়, আশাহীন। যদি তাদের উদ্ধার করতে হয় তবে একমাত্র ঈশ্বরই পারেন। আমাদের জীবনেও এই একই রকম পরিস্থিতি আসে, কিন্তু ঈশ্বরের বাক্য আমাদেরকে শিক্ষা দেয় আমরা যেন ঈশ্বরের প্রতি দৃষ্টি স্থির রাখি। তিনি অবশ্যই আমাদেরকে উদ্ধার করতে সক্ষম। আসুন এই সমস্ত বিষয় নিয়ে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি, ঈশ্বরের বাক্য থেকে দেখি। আর আমার প্রার্থনা যেন আমরা ঈশ্বরের রব শুনতে পাই যে তিনি আমাদেরকে তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে ঠিক কী বলতে চাইছেন। আসুন আমরা ঈশ্বরের বাক্যের বিস্তারিত আলোচনার দিকে যাই। প্রিয় বন্ধু, জীবনবাণীর আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে যাত্রা পুস্তক তার 14 অধ্যায় থেকে আলোচনা করব। আমরা দেখি যে ইসরায়েল সন্তানদেরকে ঈশ্বর দিলেন সমস্ত নির্দেশাবলী, যা আমরা গত অনুষ্ঠানে শুনেছি। এই অধ্যায় অর্থাৎ 14 অধ্যায় আরও পাব যে ফরৌন তার সৈন্যদল সহ ইসরায়েল জাতিকে, যাদেরকে তিনি ছেড়ে দিয়েছিলেন, তাদেরই পশ্চাৎধাবন করেছিলেন। আর ইসরায়েল সন্তানদের অসন্তোষ ও তার ফলে তাদের বচসাও এই অধ্যায়ের অন্তর্ভুক্ত। আরও পাই মোশি তাদের সান্ত্বনা দিতেন, মোশির কাছে দত্ত ঐশ্বরিক নির্দেশনা। অধ্যায়টিতে আরও পাই অগ্নিস্তম্ভ ও মেঘস্তম্ভের কথা, ঈশ্বরের দৃশ্য উপস্থিতি ও ইসরায়েল সন্তানদের সুপসাগর অতিক্রম, আর তাদের পশ্চাৎধাবন করতে গিয়ে মিস্রীয় ফরৌন ও তার সেনাদলের জলমগ্ন অবস্থায় মৃত্যু। যাত্রা পুস্তক তার 14 অধ্যায় প্রথম কয়েকটি পদ একসাথে পাঠ করি। লেখা আছে এখানে, আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ইসরায়েল সন্তানদিগকে বলো, তোমরা ফির পি হহিরতের অগ্রে মিগদোলের ও সমুদ্রের মধ্যস্থলে বালসফনের অগ্রে শিবির স্থাপন করো। তোমরা তাহার সম্মুখে সমুদ্রের নিকটে শিবির স্থাপন করো। তাহাতে ফরৌন ইসরায়েল সন্তানদের বিষয় কইবে, তাহারা দেশের মধ্যে অবরুদ্ধ হইল, প্রান্তর তাহাদের পথ রুদ্ধ করিল। আর আমি ফরৌনের হৃদয় কঠিন করিব, আর সে তোমাদের পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইবে, এবং আমি ফরৌন ও তাহার সমস্ত সৈন্য দ্বারা গৌরবান্বিত হইব। আর মিস্রীয়রা জানিতে পারিবে যে আমি সদাপ্রভু। তখন তাহারা সেইরূপ করিল। ঈশ্বর তাঁর আপন পঠিত বাক্যের দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। এখানে দেখতে পাই প্রথম দুটি পদে যে এই অঞ্চলকে নির্দেশ করা কষ্টকর হলো, যে অঞ্চলগুলির কথা লেখা আছে এখানে, এটা সুনির্দিষ্ট যে ইসরায়েল সন্তানেরা ছিল নীলনদ ও লোহিত সাগরের মধ্যবর্তী কোনো স্থানে। 3 পদে পাই যে ইসরায়েল সন্তানদেরকে নজরদারি করার জন্যই ফরৌনের ব্যবস্থা ছিল, আর ফরৌনের অনুচর ছিল। এই বিশাল ইসরায়েল জাতির গুপ্ত থাকার অবস্থা তাদের ছিল না। ফরৌনের আশা ছিল যে ওই জাতি পলেষ্টীয়দের দেশের মাধ্যমে সমুদ্রোপকূল থেকে যাত্রা করবে। কিন্তু প্রান্তরাভিমুখী ইসরায়েল জাতির গতি সম্পর্কে অবগত না হয়ে ফরৌন তাদের পশ্চাৎধাবন করেছিল। আশা ছিল তাদেরকে এইভাবে ধরে ফেলবে। এই কারণ ছিল ফরৌনের অনীহা ছিল এই ইসরায়েল জাতিকে মুক্ত করায়। অথচ ঈশ্বর সেই ফরৌনের পক্ষে ছিলেন না, ছিলেন ইসরায়েল সন্তানদের সঙ্গে। 4 পদে পাই যে মহান ঈশ্বর তার মহানতা মানুষকে দিয়ে স্বীকার করাবেনই, আর তার জন্য ভিন্ন ভিন্ন পথের প্রয়োজনীয়তা ঈশ্বর মনে করেন। সেই পথে আমাদের জীবন আসার প্রয়োজন আছে। 5 থেকে 7 পদে পাই, পরে লোকেরা পলাইয়াছে, মিশর রাজকে এই সংবাদ দেওয়া হইলে লোকদের বিষয়ে ফরৌন ও তাহার দাসগণের অন্তঃকরণ বিকার প্রাপ্ত হইল। তাহারা কইলেন, আমরা এ কি করিলাম? আমাদের দাসত্ব হইতে ইসরায়েলকে কেন ছাড়িয়া দিলাম? তখন তিনি আপন রথ প্রস্তুত করাইলেন ও আপন লোকদিওকে সঙ্গে লইলেন। লেখা আছে এখানে আরো 7 পদে, আর মনোনীত 600 রথ এবং মিশরের সমস্ত রথ ও তৎসমুদ্রের উপরে নিযুক্ত সেনানীদিগকে লইলেন। ফরৌনের মনোনীত 600 রথ, অন্যান্য রথ ও সৈন্যসমূহ সহ বিশাল মিশ্রীয় শত্রুদল বা সৈন্যদলও বলবো, ইসরায়েল সন্তানদের পশ্চাৎধাবন করেছিল। একবার চিন্তা করে দেখুন, এক অসহায় সম্বলহীন জাতিকে, বিশেষত স্ত্রীলোক, শিশু সন্তানরা, পশুগণ যাদের মধ্যে রয়েছে, এমন জাতিকে তো ওই মিশ্রীয় দলের ধ্বংস করে দেওয়াই সম্ভব। কিন্তু সর্বশক্তিমান ঈশ্বর এই অসহায় জাতিটির পক্ষে। আর সেই জন্যই জগতের দিক হতে অসহায় মনে হলেও ওই জাতি ছিল প্রকৃতরূপে সুরক্ষিত। আজও ঈশ্বরের সন্তানেরা ঈশ্বরের নয়নের তারার ন্যায় সুরক্ষিত। প্রিয় ভাই ও বোন, ঈশ্বর নিজেই সেই সুরক্ষার ব্যবস্থা করেন। তিনি তাঁর পাতিত রক্তের দ্বারা তাদেরকে বন্ধন করেন, স্বর্গীয় দূতগণ দ্বারা তাদেরকে পরিবেষ্টিত রাখেন। সুতরাং আপনি যদি ঈশ্বরের সন্তান হন, অর্থাৎ তাঁর
কালভেরিতে পাতিত রক্তের দ্বারা কৃত হয়ে থাকেন, তবে আপনার এই জগতের প্রান্তরময় পথে চলায় কোনো ভয় নেই, চিন্তার আপনার কিছুই নেই। আমাদের বাইবেল শাস্ত্রোক্ত নতুন নিয়মের যুগে বিশ্বাসী তার জীবন পথে একটা মরুভূমি যাত্রা সম্পন্ন করে। এ বিষয়টি পবিত্র শাস্ত্রে ও পুরাতন নিয়মের যুগের আক্ষরিক ইসরায়েল জাতির প্রান্তযাত্রার সমতুল্য। সেদিন ঈশ্বরের শ্রীমুখ ওই জাতির প্রান্তযাত্রায় অগ্রগামী হয়েছিল। মেঘস্তম্ভ, অগ্নিস্তম্ভ রূপে যথাক্রমে দিনে ও রাতে তিনি হতেন পথদর্শক। এই নতুন নিয়মের যুগে একজন খ্রিস্ট বিশ্বাসী রূপে আপনি আপনার সকল পথে নিশ্চয়ই তাঁর পরাক্রমী হস্তের স্পর্শ অনুভব করেছেন তার অদৃশ্য উপস্থিতি। ঈশ্বরের বাক্য হতে আপনার ও আমার চলার পথে প্রেরণা প্রদানকারী সেই শাস্ত্রীয় অংশ আসুন আমরা আবার ধ্যান করি ৮ থেকে, এবং বিশেষ করে ৫ পদ থেকে পাঠ করব এবং ১০ পদ পর্যন্ত। পরে লোকেরা পলাইয়াছে মিশর রাজকে এই সংবাদ দেওয়া হইলে লোকদের বিষয়ে ফরৌন ও তাহার দাসগণের অন্তঃকরণ বিকারপ্রাপ্ত হইল। তাহারা কহিলেন, আমরা এ কি করিলাম? আমাদের দাস হইতে ইসরায়েলকে কেন ছাড়িয়া দিলাম? তখন তিনি আপন রথ প্রস্তুত করাইলেন ও আপন লোকদিগকে সঙ্গে লইলেন, আর মনোনীত ৬০০ রথ এবং মিশরের সমস্ত রথ ও তৎসমুদয়ের উপরে নিযুক্ত সেনানীদিগকে লইলেন। আর সদাপ্রভু মিশর রাজ ফরৌনের হৃদয় কঠিন করিলেন, তাহাতে তিনি ইসরায়েল সন্তানদের পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইলেন। তখন ইসরায়েল সন্তানেরা ঊর্ধ্ব হস্তে বহির্গমন করিতেছিল, আর মিস্ত্রিয়েরা ফরৌনের সকল অশ্ব ও রথ এবং তাঁর অশ্বারূঢ় ও সৈন্যগণ তাহাদের পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইল। আর উহারা বালসাফনের সম্মুখে পিহঈরতের নিকটে সমুদ্র তীরে শিবির স্থাপন করিলে তাহাদের নিকটে উপস্থিত হইল। ফরৌন যখন নিকটবর্তী হইলেন, তখন ইসরায়েল সন্তানেরা চক্ষু তুলিয়া চাহিল, আর দেখো, তাহাদের পশ্চাৎ পশ্চাৎ মিস্ত্রিয়েরা আসিতেছে। তাই তাহারা অতিশয় ভীত হইল, আর ইসরায়েল সন্তানেরা সদাপ্রভুর উদ্দেশ্যে ক্রন্দন করিল। ইসরায়েল জাতিকে অনিচ্ছা সত্ত্বেও ফরৌন ছেড়ে দিতে বাধ্য হয়েছিল, শুধুমাত্র ঈশ্বরের দ্বারা আনিত শাস্তিগুলোর নিমিত্তে। আর সেই জন্যই ফরৌন ও তার অনুশোচনায় পূর্ণ হলো এই ভেবে যে কেন তারা ছেড়ে দিয়েছে। এমতো অবস্থায় তাদের দাসত্ব করবে কে? ফরৌনের কাঠিন্য শেষবারের মতোই আরও দৃঢ় হয়ে উঠল। তাই তারা ইসরায়েল জাতির পশ্চাৎ ধাবন করেছিল। তারা বুঝল না যে তারা তাদের শেষ সীমায় পৌঁছে গিয়েছে। এবারে মহান ঈশ্বর তাদের সম্মুখে শেষবারের মতোই আপন মহিমা প্রকাশ করবেন এবং তাদের ধ্বংস নেমে আসবে। এই পশ্চাৎ ধাবনের ফলে ইসরায়েল জাতি এক মন্দ পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে। কিন্তু তাদের জীবিত পবিত্রতম সর্বশক্তিমান ঈশ্বরেতে প্রত্যাশা বিশ্বাস তাদেরকে মনোবল প্রদান করেছিল, যার দ্বারা তারা ঊর্ধ্বহস্তে ঈশ্বরে গৌরব করতে করতে বহির্গমন করেছিল। ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের বিশ্বাসে ও প্রত্যাশায় ধন্যবাদ সহকারে জেগে থেকে দিন অতিবাহিত করা উচিত। আমাদের সেই বিশ্বাসপূর্ণ কৃতজ্ঞতা আমাদের সকল সংকট হতে উদ্ধার করে। সেখানে রয়েছে ঈশ্বরের অনুগ্রহ। তাই তার অনুগ্রহের জন্য ঊর্ধ্বহস্ত হয়ে ধন্যবাদ করুন, কৃতজ্ঞতায় ভরে যান, যেহেতু আমরা কোনোভাবেই যোগ্য ছিলাম না, কিন্তু তিনি যোগ্য করেছেন। যাত্রা পুস্তক তার 14 অধ্যায় 11 পদে লেখা আছে, আর তাহারা মোশেকে কহিল, মিশরে কবর নাই বলিয়া তুমি কি আমাদিগকে লইয়া আসিলে, যেন আমরা প্রান্তরে মরিয়া যাই? তুমি আমাদের সহিতে কেমন ব্যবহার করিলে? কেন আমাদিগকে মিশর হইতে বাহির করিলে? বচসা করা মানুষের স্বভাব। যে প্রত্যাশা ও বিশ্বাস সহ আমরা ঈশ্বরের অনুসরণ করি, সেই পথে যদি একটু প্রতিবন্ধকতা আসে, আমরা ঈশ্বরের বিপক্ষে সমালোচনা করি ও বচসা করি। কিন্তু এটা বুঝি না যে ঈশ্বর আমাদের আরও দৃঢ়, আরও সবল, আরও পবিত্র ও পরীক্ষা সিদ্ধ করে তুলতে চান। তিনি এক মহান উদ্দেশ্যে এইভাবে তাঁর মনোনীত পথে বিশ্বাসীকে তাঁর সাদৃশ্যে স্বরূপান্তরিত হয়ে যেতে সহায়তা করেন, আমাদের সিদ্ধ ও সূচি করেন। এমতো অবস্থায় আমাদেরকে নিজেদের অনুসন্ধান করে দেখা উচিত ও সংশোধিত হওয়া উচিত। এই অংশে আমরা দেখতে পাই ইসরায়েল জাতি ঈশ্বর ও মসির বিরুদ্ধে বচসা করে মিস্রীয় দাসত্বের অর্থাৎ পুরাতন জীবনের আকাঙ্ক্ষী হয়েছিল। অথচ আমরা দেখি যে একসময় ওই দাসত্বের মধ্যে তারা ক্রন্দন করত। যাত্রা পুস্তক তার 14 অধ্যায় 12 পদে লেখা আছে, আমরা কি মিশর দেশে তোমাকে এই কথা কই নাই, আমাদিগকে থাকিতে দাও, আমরা মিস্রীয়দের দাস্যকর্ম করি? কেননা প্রান্তরে মরণাপেক্ষা মিস্রীয়দের দাস্যকর্ম করা আমাদের মঙ্গল। প্রান্তর বা মরুভূমি বলতে বোঝায় আত্মিক জীবনে ক্লেশদায়ক ও একাকিত্বের স্থান, যেখানে কোনো রকম জাগতিক নির্ভরতা স্থায়ীভাবে কাজ করে না।
সেখানে একমাত্র ঈশ্বরের উপরই নির্ভরশীল হতে হয়। ঈশ্বরের সাহায্য ব্যতি রেখে এক পদক্ষেপে মানুষ নিরাপদে চলতে পারে না। খ্রিস্ট বিশ্বাসীর জীবন এবং তার জীবনে আত্মিক চলার পথে এবং আত্মিক জীবনে বৃদ্ধির পথে প্রত্যেক মুহূর্তে ঈশ্বরের সহায়তা প্রয়োজন। বিশ্বাসী যদি তার দোষপ্রযুক্ত ঈশ্বরের চরণে অনুতপ্ত হয়, তবে নিশ্চয়ই ঈশ্বর তার শুনে উত্তর দেন। বাইবেলের নতুন নিয়মে রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রে আমাদেরকে বলা হয়েছে, অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল, আর এই প্রকারে মৃত্যু সমুদায় মনুষ্যের কাছে উপস্থিত হইল, কেননা সকলেই পাপ করিল। মানুষ উন্নতির জন্য যা কিছুই করুক না কেন, যত বুদ্ধি ও বিচক্ষণতা পথ অনুসরণ করুক না কেন, এটা মানতেই হবে যে সে ক্রমশ মৃত্যুর দিকেই এগিয়ে চলেছে। এটি দুঃখজনক বটে, অথচ এই সত্য। তাই মৃত্যুতেই যেন ঈশ্বরের এই মহান সৃষ্টি বিলুপ্ত না হয়ে যায়, অনন্ত নরক যেন মানুষের পরিণাম না হয়। সেই জন্যই ঈশ্বরের এই মহান পরিকল্পনা। মানুষের পরিত্রাণ সাধন, ক্রুশীয় মৃত্যুভোগ ও পুনরুত্থিত খ্রিস্টরূপে পিতার দক্ষিণে উপবিষ্ট হয়ে স্বর্গে মানুষের জন্য স্থান প্রস্তুত, যেখানে অনন্তকাল মানুষ তাঁর সান্নিধ্যে বসবাস করবে। তবে তা খ্রিস্টে বিশ্বাস ও তাতে সিদ্ধতা প্রাপ্তির উপরে নির্ভর করে। যাত্রা পুস্তক তার 14 অধ্যায় 13 পদে দেখি লেখা আছে, তখন মসী লোকদিকে কইলেন, ভয় করিও না, সকলে স্থির হইয়া দাঁড়াও, সদাপ্রভু অদ্য তোমাদের যে নিস্তার করেন তাহা দেখো। কেননা এই যে মিস্রীয়দিগকে অদ্য দেখিতেছ, ইহাদিগকে আর কখনোই দেখিবে না। ইসরায়েল জাতির প্রতি দৃষ্টি রাখুন। ঈশ্বর যদি তাদেরকে মুক্ত না করে আনতেন, তারা ধ্বংস হয়ে যেত ওই দাসত্বের মধ্যে। কিন্তু মুক্তি ঈশ্বরই সাধন করেন, ঈশ্বর হতেই আসে মুক্তি সাধন। দেখুন একবার বাইবেলের পুরাতন নিয়মে জোনা ভাববাদীর পুস্তকে 2 অধ্যায় 9 পদে লেখা আছে, পরিত্রাণ সদাপ্রভুর কাছে। এ হলো আবার নতুন নিয়মেরও সংবাদ। ঈশ্বরই তাঁর সন্তানদের পক্ষে বা তাদের তরফে থেকে কাজ করেন। তাদেরকে শুধু সেই ঈশ্বর দত্ত পরিত্রাণকে মেনে প্রাপ্ত হতে হবে। তাদেরকে থাকতে হবে অবিচল, এবং ঈশ্বর তার কাজ করে যাবেন। প্রিয় ভাই ও বোন, মনে রাখবেন যে খ্রিস্ট যিশু আমাদের জন্য যে মহান উদ্ধার সাধন করলেন, আপনি বা আমি কেউ আমাদের কনিষ্ঠ আঙ্গুলটির সাহায্যেও তার কণামাত্র ভার উঠাতে পারি না। অর্থাৎ এই পরিত্রাণ সাধনে আমাদের কোনো যোগ্যতাই নেই। শুধুমাত্র ঈশ্বর সাধিত এই মুক্তিযজ্ঞে আমাদের বিশ্বাস করা, তাকে গ্রহণ করা ব্যতি রেখে আর কিছু করার নেই। পুরাতন নিয়মের কালেও প্রান্তরে ইসরায়েল সন্তানদের ঈশ্বর দেহ নিস্তারকে বিশ্বাসপূর্বক গ্রহণ করা ব্যতি রেখে আর কিছুই করার ছিল না। মিশর হতে মুক্তি প্রাপ্তিতেও তাদের উত্তমতা কিছুমাত্র ছিল না, কেননা পরিত্রাণ সদাপ্রভুর কাছে, পরিত্রাণ শুধু খ্রিস্টেতেই। 14 পদে দেখুন লেখা আছে, সদাপ্রভু তোমাদের পক্ষে হইয়া যুদ্ধ করিবেন, তোমরা নীরব থাকিবে। হ্যাঁ, ঈশ্বর পরিত্রাণ করেন তাঁর সন্তানদের সমগ্র জীবন পথে, আর তার পাপ হতে ক্ষমাই নিয়ে আসে তার জীবনে শান্তি। ঈশ্বরই আমাদের পক্ষে শয়তান শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে থাকেন। 15-16 পদে দেখি লেখা আছে, পরে সদাপ্রভু মোশেকে কহিলেন, তুমি আমার কাছে কেন ক্রন্দন করিতেছ? ইসরায়েল সন্তানদিগকে অগ্রসর হইতে বলো, আর তুমি আপন যষ্টি তুলিয়া সমুদ্রের উপরে হস্ত বিস্তার করো, সমুদ্রকে 2 ভাগ করো, তাহাতে ইসরায়েল সন্তানেরা শুষ্ক পথে সমুদ্রের মধ্যে প্রবেশ করিবে। ইসরায়েল সন্তানেরা নীরব থাকবে আর পরিত্রাণ দেখবে। ঈশ্বর সাধিত মহান কার্য শুধুমাত্র দেখবে। তবে এই মহান কার্য সাধনে তাদের একটা বিষয় করার আছে, তা হলো বিশ্বাস। ঈশ্বর প্রদত্ত নির্দেশে বিশ্বাস করুন, আর তাদের সেই বিশ্বাসই প্রমাণ করবে যে তারা আরও অগ্রসর হবে কিনা। এই অংশে সমুদ্র দুভাগ হওয়া এবং ইসরায়েল সন্তানদের শুষ্ক পথে সমুদ্র মধ্যে প্রবেশ পূর্বক সমুদ্র অতিক্রম করা বহু মানুষের কাছেই এক অস্পষ্ট ও ব্যাখ্যার অতীত বলে মনে হয়। কারো মতে বৈজ্ঞানিক উপায়ে বাতাস সমুদ্রের জলকে পিছিয়ে দিয়েছিল, যার ফলে শুষ্ক পথ সৃষ্টি হয়েছিল। কিন্তু আমরা লক্ষ্য করব যে সমুদ্রের জল এক পথ তৈরি করে দুদিকে প্রাচীস্বরূপ হয়ে দাঁড়িয়েছিল। অতএব কি বৈজ্ঞানিক উপায়ে একটি পথ তৈরি করে দিয়েছিল সমুদ্রের মধ্যবর্তী স্থলে ইসরায়েল সন্তানদের প্রবিষ্ট করে? অনেকে বলে থাকেন এ এক স্বাভাবিক ঘটনা, সমুদ্রের উপস্থিত জল কতকাংশে পিছিয়ে গিয়েছিল। আবার কেউ বলে এর পশ্চাতে ছিল ভূমিকম্প, আর ঠিক সেই ভূমিকম্পের মুহূর্তেই ইসরায়েল সন্তানগণ সমুদ্র অতিক্রম করতে প্রস্তুত হয়েছিল। কিন্তু এমন কাকতালীয় ঘটনা হিসাবে এটি ধরা যায় না। এই মহান ত্রাণকার্যের ইতিহাস লক্ষ্য করুন, কি অদ্ভুত উপায় ঈশ্বর তার মনোনীত প্রজাবর্গকে মিশরের অধিপতি ফরৌন ও তার দাসত্ব হতে উদ্ধার দিয়েছেন। এরপর তাদেরকে তিনি নিশ্চয়ই প্রান্তরের মধ্যে বিনাশ করার জন্য উদ্যোগী হননি।
তার প্রতিজ্ঞাত দেশে তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি কি মহান কার্য সাধন করতে অক্ষম? শুধু একটি কথাই এখানে উত্তর হয়ে দাঁড়ায়, তা হলো অলৌকিক ক্রিয়াকারী ঈশ্বর তার পরাক্রমী হস্তে অলৌকিক ক্রিয়াই সম্পাদন করেছিলেন সেদিন। এখন আপনি তা বিশ্বাসপূর্বক গ্রহণ করুন বা নাই করুন, তা অলৌকিক ক্রিয়া সম্পাদনই। এক বাতাস যদি জল শুষ্ক করে থাকে, অথবা এক ভূমিকম্প যদি জল সরিয়ে স্থলভাগ বার করে আনে, কিংবা কোনো স্বাভাবিক ঘটনাই ঘটে থাকে, তাও জানবেন ইসরায়েল জাতিকে সমুদ্র অতিক্রম করণার্থে সমস্ত কিছু সৃষ্টিকর্তা সেই নিয়ন্ত্রণ ক্ষমতাকে প্রকৃতির উপরে কার্যকারী করিয়েছিলেন যথাসময়। এ কি ঐশ্বরিক অলৌকিক ক্রিয়া সম্পাদন নয়? একে আমরা আমাদের বুদ্ধিজ্ঞান দ্বারা ব্যাখ্যা করতে পারি না। এ হলো প্রত্যক্ষ একটি অলৌকিক কার্য সাধন, যা সর্বশক্তিমান ঈশ্বর সেদিন সাধন করেছিলেন। 17 পদে আমরা দেখতে পাই, এখানে লেখা আছে, যাত্রা পুস্তক তার 14 অধ্যায় 17 পদ, আর দেখো আমি মিস্রীয়দের হৃদয় কঠিন করিব, তাহাতে তাহারা ইহাদের পশ্চাৎ প্রবেশ করিবে, এবং আমি ফরাউনের তাহার সকল সৈন্যের তাহার রথ সকলের ও তাহার অশ্বারূঢ়গণের দ্বারা গৌরবান্বিত হইব। 18 পদে লেখা আছে, আর ফরাউন ও তাহার রথ সকল ও তাহার অশ্বারূঢ়গণ দ্বারা আমার গৌরব লাভ হইলে মিস্রীয়রা জানিতে পারিবে যে আমি সদাপ্রভু। ঈশ্বরের সন্তানদের বিশ্বাস বৃদ্ধি করণার্থেই, তাদের সিদ্ধতা প্রদানার্থেই, তাদের মাধ্যমে আপন নাম গৌরবান্বিত করার উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে শত্রুপক্ষের আগমনকে ও কষ্ট পরীক্ষার উপস্থিতিকে অনুমোদন করেন। সেই দিনে ফরৌন ও ফরৌনের সেনাগণের সামনে ইসরায়েল জাতির মাধ্যমে গৌরবান্বিত হওয়ার জন্য, ইসরায়েল সন্তানদেরকে বিশ্বাসে বলবান করার জন্য, তাদেরকে প্রতিজ্ঞাত দেশে বিশ্বাস ও প্রত্যাশায় জেগে থেকে পৌঁছাবার জন্য, শক্তি প্রদানার্থে, সাহস ও সহায়তা প্রদানার্থে ঈশ্বর মিস্রীয়দেরকে কঠিন করেছিলেন। আর তারা ঈশ্বরের প্রজাবর্গের পশ্চাৎ ধাবন করেছিল, অর্থাৎ ঈশ্বর তাদেরকে কঠিন করেছিলেন। প্রিয় ভাই ও বোন, ঈশ্বর মহান। তিনি চান যেন আমরা তাকে জানি, চিনি, বুঝি, তাকে আমাদের জীবনে প্রাধান্য দিই। তিনি চেয়েছিলেন সেদিন যেন তার গৌরব হয় এবং তারা জানতে পারে যে তিনি সদাপ্রভু। প্রিয় ভাই ও বোন, ঈশ্বর চান আমরা শুধু সুখী না থাকি, কিন্তু আমরা তার গৌরবের জন্য যেন থাকি। আমরা যেন তাকে জীবনে প্রাধান্য এবং প্রধান স্থান দিয়ে এগিয়ে চলি। আজকে ঈশ্বরের বাক্য শুনতে শুনতে আসুন সেই ঈশ্বরের অনুধাবন করি, তাকে আস্বাদন করে দেখি তিনি মঙ্গলময়। আমরা বাইবেলের পুরাতন নিয়মে বর্ণিত দ্বিতীয় পুস্তক যাত্রা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস ঈশ্বর তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আপনার সঙ্গে কথা বলেছেন। আজকে আমরা দেখলাম ইসরায়েল জাতি মিশর থেকে মুক্ত হওয়ার পরেই তাদের সামনে আরেক বিপদ উপস্থিত। তাদের সামনে অনতিক্রম্য লোহিত সাগর, আর পিছনে নীলনদ, এবং ফরৌন ও তার সুসজ্জিত সুশিক্ষিত সৈন্যদল, যারা তাদেরকে আবার মিশরে ফিরিয়ে নিয়ে যেতে চায়। ইসরায়েল জাতি আশাহত, অসহায়। তাদের সঙ্গে আছে মহিলা, শিশু, পশুপাল। কেউ জানে না কি হবে। তারা মোশিকে দোষারোপ করছে, এবারে বোধহয় এখানেই তাদের সকলকে মারা পড়তে হবে। কিন্তু ঈশ্বর তাদের সঙ্গে আছেন এবং তিনি তাদেরকে দাসত্ব থেকে মুক্ত করেছেন। এবারেও তিনি তাদেরকে রক্ষা করবেন। আমাদের জীবনেও এমনই অসহায় মুহূর্ত আসে, তখন আপনি কি করি? সাহায্যের জন্য কার প্রতি দৃষ্টি রাখি? আমরা দেখব কিভাবে ঈশ্বর ইসরায়েল জাতিকে রক্ষা করেছেন এবং মিশরের উপরে বিজয় লাভ করেছেন। আগামী দিনে আমরা আবার এই বিষয়ে আলোচনা করব আর দেখব যে ঈশ্বর কিভাবে রক্ষা করেন, উদ্ধার করেন, যখন আমরা তার প্রতি স্থির থাকি। এবং তিনি চান যেন এই বিষয়টা প্রকৃতভাবে আমরা আমাদের জীবনে উপলব্ধি করি, বুঝি এবং ব্যবহার করি। আসুন প্রার্থনায় যাই। আর এই সময় অনুরোধ করব আপনাকে, আপনিও আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ, স্তুতি, প্রশংসা, তোমার গৌরব করি যে তোমার পবিত্র পরাক্রমে প্রভু তুমি আমাদের সুযোগ দিয়েছো আরেকবার, যে তোমার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে প্রভুগো তোমাকে নতুনভাবে যেন আমরা জানতে পারি। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক সেই দর্শক বন্ধুর জন্য যাদের সঙ্গে আজকে তুমি কথা বলেছো প্রভুগো, তোমার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে যাদেরকে সেই চেতনায় তুমি পূর্ণ করেছো যে তোমার প্রতি বিশ্বাসে স্থির থাকা, অবিচল থাকা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। আর যখন আমরা নিজেদের জীবনকে প্রভুগো তোমার সেই হাতের নিচে সমর্পণ করি, তোমার প্রতি বিশ্বাসে স্থির থাকি, অবিচল থাকি, তখন তুমি আমাদেরকে বহন প্রতিপালন করো। প্রভু, আমার প্রার্থনা আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে প্রভু তোমার এই বিশ্বস্ততা তাদের জীবনে উপলব্ধি করে তোমার গৌরব করতে তুমি সাহায্য করো।
বিশেষ করে এই সময় প্রার্থনা করি প্রভু গো, সেই প্রত্যেক অসুস্থ পীড়িত প্রত্যেকের জন্য, যদি এই মুহূর্তে আমাদের দর্শক বন্ধুদের মধ্যে কেউ কোনোভাবে কোনো অসুস্থতার মধ্যে আছেন, স্বর্গীয় পিতা, আমাদের বিশ্বাস যে তুমি জানো কার কী প্রয়োজন, কীভাবে তার আরোগ্যতা লাভ প্রয়োজন। স্বর্গীয় পিতা, প্রার্থনা করি তোমার সেই মহাপরাক্রম কার্য সাধনকারী আরোগ্যকারী হাত তুমি বিস্তার করো এবং প্রভু গো, তাদের বিশ্বাস তাদেরকে আরোগ্যতা দান করুক। স্বর্গীয় পিতা, তোমার পবিত্র অনুগ্রহে যেন তোমার সেই পরাক্রম তারা প্রত্যেকে তাদের জীবনে উপলব্ধি করতে পারে, তাদের শরীরে উপলব্ধি করতে পারে এবং তোমার গৌরব করতে পারে। স্বর্গীয় পিতা, তুমি কৃপা করো। প্রার্থনা করি পিতা গো, সেই প্রত্যেক অসহায় একাকী ব্যক্তির জন্য প্রভু গো, হয়তো সাংসারিক কারণে, হয়তো অন্য যে কোনো কারণে হতে পারে, তারা একাকী বোধ করছেন, অসহায় বোধ করছেন, হয়তো হতাশায় নিরাশায় ভেঙে পড়েছেন। স্বর্গীয় পিতা, প্রার্থনা করি তোমার সেই জীবন্ত প্রত্যাশায় তুমি তাদেরকে পূর্ণ করো, যে জীবন শেষ হয়ে যায়নি, কারণ প্রভু গো, তোমার পরিকল্পনা আছে তাদের জন্য। স্বর্গীয় পিতা, তোমার সেই পবিত্র অনুগ্রহে, তোমার পবিত্র আত্মার সুপরিচালনায় তুমি তাদের সেই প্রত্যেককে স্পর্শ করো, একাকিত্ব দূর করো, কারণ প্রভু যেন তারা উপলব্ধি করে যে তুমি তাদের সঙ্গে উপস্থিত আছো, তারা একা নয়, তাদের সকল ভার তুমি নিতে প্রস্তুত, তাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তুমি নিতে প্রস্তুত, তাদেরকে সকল সংকট থেকে উদ্ধার করতে তুমি সমর্থ। প্রভু, সেই বিশ্বাসে তুমি তাদেরকে বৃদ্ধি দান করো, যেন তোমার প্রতি নির্ভরশীলতায় প্রভু তারা সেই নতুন প্রত্যাশা, তোমাতে যে সেই জীবন্ত প্রত্যাশা, সেই প্রত্যাশা লাভ করতে পারে। প্রভু, সেই নতুন জীবন তুমি দাও, যেন তোমার পবিত্র পরাক্রমে সেই জীবনের মধ্যে দিয়ে পিতাগো তোমারই নাম গৌরবান্বিত, উচ্চকৃত, মহিমান্বিত হয়। সেই প্রত্যেক গৃহের জন্য প্রার্থনা করি যেখানে পিতাগো তোমাকে প্রধান স্থান দেওয়া হয়েছে, সে প্রত্যেক গৃহকে প্রভু তুমি সেই তোমার আলোকিত গৃহরূপে আরও প্রত্যেকের কাছে তুমি প্রকাশ করো। তোমার আলো যেন সেই প্রত্যেক গৃহে এতটাই চমকায় পিতাগো, যেন প্রত্যেকে তোমার সেই আলো দেখতে পায় এবং তোমার সেই আলো দ্বারা আলোকিত হতে পারে। প্রভু, তুমি কৃপা করো। স্বর্গীয় পিতা, আরেকবার আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার চরণে সমর্পণ করি, তাদের প্রত্যেকের সঙ্গে থাকো। তুমি জানো কার কী প্রয়োজন প্রভু গো, এবং পিতাগো তোমার পবিত্র অনুগ্রহে, তোমার সেই স্বর্গীয় ইচ্ছায় তুমি সেই তাদের প্রত্যেকের প্রয়োজন তোমার ইচ্ছা অনুযায়ী পূর্ণ করো, দয়া করো এবং প্রত্যেকের সকল ভার নাও, সুরক্ষিত রাখো, সুস্থ সবল রাখো। তোমার যিশু নামে ভিক্ষা, দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। ঈশ্বরের ধন্যবাদ করি যে তার মহা অনুগ্রহ, তিনি আমাদেরকে তার জীবন্ত বাক্য দিয়েছেন যেন আমরা তাকে জানতে পারি, চিনতে পারি। আর আমার বিশ্বাস আপনি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা একসঙ্গে ঈশ্বরকে নতুনভাবে চিনতে পারছি, তার বাক্য নতুনভাবে আমাদের জীবনে আসছে। আমি চাইব এবং আমার বিশ্বাস আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে এইভাবেই এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যেন একসঙ্গে আমরা ঈশ্বরের বাক্যে বৃদ্ধি পেতে পারি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন নদিয়া থেকে ময়না মোল্লা ও হাওড়া থেকে জয়দেব রুই দাস। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।